জানুয়ারি থেকেই তারা কিন্তু এই যে আজকে ডিক্লিয়ার করলো এটা মার্চ মাস, তাহলে এই যে মার্চ মাসে যদি মানে ডিএটা দেয় তাহলে 3 মাসের এরিয়ারটা পাবে, বকেয়াটা পাবে। মুখ্যমন্ত্রী যেই ডিএটা ঘোষণা করেছে বাজেটের সময় সেটা দেবে 1 মে থেকে, তখন হবে 14 হলেও কিন্তু আমাদের ওই 36% ডিএ বাকি থাকবে। যখন 17% ডিএ কেন্দ্রীয় সরকারের ছিল তখন আমাদের 3% ডিএ দিয়েছিল। মানে আমরা যেভাবে বঞ্চিত হই এই ডিএ পরিপ্রেক্ষিত, সেটা একটা অভাবনীয়। আমাদের যে মামলা, সেই মামলা এই পরিপ্রেক্ষিতেই তারা রায়ও দিয়েছে যে ডিএ সাংবিধানিক অধিকার, অর্থাৎ সরকারি কর্মচারীদের ডিএ নির্দিষ্ট নিয়ম অর্থাৎ এআইসিপিআই অনুসারে দিতে হবে। এখন সরকার সেটাকে ডিলে করার জন্য বা যাই হোক আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে। ভাবুন তাহলে 40% ডিএর যে বকেয়া, সেটা কি পরিমাণ বঞ্চনা।